শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 10টা। এখান থেকেই ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম। আজকে ভোরবেলা উঠে পড়েছিলাম, ওই 6টা নাগাদ উঠে আগে মেশিনের কাজগুলো ছিল, অনেক কাজ ছিল আজকের। শাড়ির ফলস পরানো থেকে শুরু করে সেলাই, তারপরে একটা ব্লাউজ কাটিয়েছিলাম, সেই ব্লাউজের একটু কাজ বাকি ছিল, সেইগুলো করলাম। করে টোরে যখন উঠি তখন 8টা বাজে। আর খেয়ালও নেই যে টিফিন বানাতে হবে, আমার একদম মাথা থেকে আউট হয়ে গেছে, যা সকালে বসেছিলাম। যাই হোক, এই 10টা বাজে ওদেরকে সকলকে টিফিন দিয়ে আমি নিজে টিফিন খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছে, গিয়ে এবারে এই সময় সব কাজ করতে শুরু করলাম। আর এই যে বিছানটা ঝেড়ে নিয়েছি আগে, নিয়ে ফ্রিজ ট্রিজগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি। কি বলতো, কাজ করতে করতে কখন ভুলে যাই, মনেই থাকে না সময়ের কথা। আর যাই হোক, কাজের পরিমাণটা একটু বেশি ছিল বলে তাই অসুবিধা হয়ে গেল, না হলে আমার সকালের কাজ করে নিই সাধারণত। আর সকালবেলা করে মেশিনে আমি খুব একটা বসি না, আর আজকের কাজ ছিল বলে তাই বসতে হয়েছিল। আর ওদিকে মেয়ে পড়তে বসেছে, ও পড়ছে 2টোর দিকে, কলেজে যাবে বলেছে 1:30-2টোর দিকে। আর এদিকে রান্নাটাও করতে হবে, তাই মোটামুটি যতটা পারি একটু মুছে নিচ্ছি সব কিছু। যেহেতু আমাদের রোজ দিনের কাজ সব কিছু পরিপাটি গুছিয়ে মুছে পরিষ্কার করে রাখা, সংসারে নানা রকম সমস্যা থাকে, সেই সমস্যা পার করে নিজের ইচ্ছে মতো কোনো জিনিস কিনা বা কোনো পছন্দসই জিনিস কিনা, নিজের ইনকামে কিছু করা, এটা কার না ভালো লাগে বলো তো? আমারও বেশ ভালো লাগে। যাই হোক, এই যে ফ্যানটা মুছে নিচ্ছি। আর এগুলো রোজ ভোরবেলা করে আমি মুছে পরিষ্কার করে নিই। আজকে যেহেতু উঠেছিলাম তো ভোরে, কিন্তু মেশিনের কাজের জন্য আর আমি করতে পারিনি, এগুলো পরিষ্কার করতে পারিনি, তাই এখন করছি। বেলা হয়ে গেছে, ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি জানো তো। ভাত আর তোমাদের দাদাভাই যে মিলেটস খায়, ওই মিলেটস বসিয়ে দিয়ে এসেছি। ওদিকে ভাত হচ্ছে আর মিলেটস হচ্ছে, আর আমি এদিকে কাজগুলো চটপট করে নিচ্ছি। কারণ এদিকে তো অনেকটাই দেরি হয়ে গেছে না, 10টা 10:30 বাজতে যায়, ওই জন্যে চটপট করে যতটা সম্ভব ততটা পরিষ্কার করে নিচ্ছি। আর যদি মেশিনের কাজটা না থাকতো তাহলে হয়তো আমার এত লেট হতো না। কাজটা যেহেতু বেশি পড়ে গেছে, আরও কিছু রয়ে গেছে, হয়তো দুপুরবেলা আমাকে করতে হবে। যাই হোক, এখন ওই ঘর ফরগুলো ঝাঁটফাঁট দিয়ে দিচ্ছি, ওদিকে ভাত হচ্ছে। আর মেয়ে যেহেতু ও 2টোর সময় যাবে, ওকে বলেছি ভাত খেয়ে একেবারে যাস। আর দেখি, মেয়ে বলছে এখন ঠিক নেই, আমার ভাত খেয়ে যেতে পারি আর নাও যেতে পারি, তাই বলছে ঠিক নেই। তাই ও এখন পড়ছে, ওর তো সামনে পরীক্ষা, তাই ও পড়ছে। আর ওই জন্য ওই ঘরের বিছানটা পরিষ্কার করতে পারলাম না, ও বসে আছে বলে, তাই সামনের ঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি। ভিতরে ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু বিছান টিছানগুলো কিছুই ঝাড়া হয়নি। জানো বন্ধুরা, আমার প্রথম থেকেই খুব ইচ্ছে ছিল যে নিজে কিছু করি, নিজের পায়ে দাঁড়াই, এইটা খুব ইচ্ছে ছিল আমার। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে সংসারের চাপ সকলের, শ্বশুর শাশুড়ি দেওর যা ননদ সবাই সবাই থাকতো। এবারে সংসারের মধ্যে পড়ে গেলে ওই ইচ্ছেগুলো না কখনো পূরণ করতে পারা যায় না। যাই হোক, সংসারকে আমি ভালোভাবে ভালোবেসেছি, সকলকে ভালোভাবে মেনটেনও করেছি সকলের সঙ্গে। আজ দীর্ঘদিন, তারপরে বাচ্চা হয়ে যাওয়ার পর দীর্ঘদিন পরে যখন মেয়ে বড় হলো, এখন মেয়ে আমাকে উৎসাহ দেয় যে মা তুমি এটা করো, ওটা করো, সেটা করো। মেয়ে আমাকে সবসময় আমাকে বলে যে মা তুমি নিজে তোমার স্বপ্ন পূরণ করো, তুমি এর তার কথা শুনে কখনোই করো না, নিজের ইচ্ছাগুলোকে শেষ করো না। আজ আমার মেয়ে বড় হয়ে আমাকে বলে, তাই এই দেখো, এখন যেহেতু সব বাচ্চাগুলো বড় হয়ে গেছে, আমার দেওরের মেয়েরা তখন প্রথম আমার কাছে এখানে পড়াশোনা করতো, এখান থেকেই খাওয়া দাওয়া করতো, যাতায়াত করতো, স্কুল যেত আর কি। তাই তখন আর কিছু করতে পারিনি। আর এখন তো ওরা থাকে না, ওরা চলে গেছে। আর মেয়েও বড় হয়ে গেছে, ওর যেহেতু কলেজ হয়ে গেছে আর পড়ার চাপও নেই, সেই জন্যে কী বলো তো, আর আমাকে পড়াতেও হয় না সেরকম। সেই জন্যে মোটামুটি একটু সময় পাই। সময় পাওয়ার জন্যে যেহেতু বসে থাকতাম, তাই
তোমাদের দাদাভাই ওই মেশিনটা আমাকে বহু কষ্টে, যাই হোক ওর মনে হয়েছে করে দিলে ভালো হবে, সেটাই ও করে দিয়েছে। আর তার জন্য আমি খুবই আনন্দিত মেশিনটা পেয়ে। আর যেহেতু মেশিন পেয়েছি, মেশিনে কাজ করতে করতে না আমার সময়টা কেটে যায়। আর যেহেতু সময় কেটে যায়, আর এদিকে কী বলো তো, আর্থিক দিক দিয়েও আমার হাতে কিছু পয়সাও আসে, তাতে আমার ভালোও লাগে বেশ যে নিজে কিছু করছি। সংসারের মধ্যে থেকেও নিজেকে স্বাবলম্বী করে তোলাটা খুব একটা সহজ কাজ নয়, তাই না বলো বন্ধুরা? তোমাদের কি মনে হয় খুব সহজ? কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরের সমস্ত কাজগুলো হয়ে গেছে। আর এই যে কাজ করতে করতে না প্রচুর জল তেষ্টা পাচ্ছিল, তাই একটু জল খেয়ে নিলাম। এদিকে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর ওদিকে মাংস ধুয়ে রেখেছি, আর এই যে সমস্ত আলু টমাটো সব কেটে সব রেডি করে নিয়েছি। এবার রান্নাটা করে নেব চটপট করে। মেয়ে বলছে, মা আজকের মাংস করো, অনেক দিন মাংস হয়নি, আজ মাংস খেয়ে কলেজে যাব। আর মাংস বেশি ছিল না ফ্রিজের মধ্যে, মোটামুটি 3 জনের হয়ে যাবে সেই রকম মতো ছিল। আর ওই জন্য এই যে আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর ওর মাংসের সঙ্গে একটু বলেছিল যে ছুঁকা আলু ভাজা খাবে, মানে যেগুলো কড়কড় করে একটু আলু ভাজা, সেই আলু ভাজাটা খাবে বলেছিল। আর আমি বললাম যে তুই তো থাকবি না, আর খেয়ে যাবি নাকি জিজ্ঞেস করলাম। বললো না আমি খেয়ে যাব না, তুমি আমার জন্যে কষা মাংস একটু তুলে রেখো, ওই কষা মাংস খেয়ে যাব। তারপরে বলছে আমি আলু ভাজা খাবো না। তাই আমি বললাম তাহলে চাটনি করে দিই, চাটনি করলে তোর খেতে ভালো লাগবে। তাই ও বললো ঠিক আছে আমার জন্য চাটনি করো। তাই ওর জন্য এই যে চাটনি করে নিচ্ছি, আর এদিকে মাংস করব। কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা একটু, 5 ফোড়ন একটু দিয়ে, টমেটো নেড়ে নিয়েছি। নেড়ে এবারে লবণ একটু দিয়ে দেব, হলুদ একটু দিয়ে দেব, আর আমাদের তো চিনি খাই না, বাতাসা দিয়ে দেব। বাতাসা দিয়ে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দেব, জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এদিকে আলুগুলোও ভাজা হচ্ছে ততক্ষণে। আর বন্ধুরা, তোমরা যারা প্রথম থেকেই আমার সঙ্গে আছো, আমার ভিডিওগুলো দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর যে সমস্ত বন্ধুরা নতুন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এদিকে এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। আর আজ এখনো পর্যন্ত আমার স্নান হয়নি, স্নান না করে আজকে রান্নাঘরে ঢুকেছি। আর আমি কোনোদিনও স্নান না করে রান্না করতে আসি না, সে ভুল ভবিষ্যৎ খুব দেরি হয়ে গেলে। আজ যেমন এত দেরি হয়ে গেছে, আর মেয়েও খেয়ে যাবে, সেই জন্যে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না হয়ে গেলে স্নান করে পুজো দেব। পেঁয়াজগুলোকে আগে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে রসুন দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আদা দিয়ে দিয়েছি। আদা দিয়ে তারপরে নেড়ে নিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু জলে গুলে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে মাংসগুলো এবার দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে নেব, একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর একটা বাতাসা, যেহেতু আমরা চিনি খাই না তাই বাতাসা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর বন্ধুরা, ইচ্ছে তো অনেক কিছুই করে, কিন্তু সবার ভাগ্যে তো আর সব কিছু জোটে না। তবু চেষ্টা করি, চেষ্টা করতে ক্ষতি কোথায়, চেষ্টার কোনো ত্রুটি না রাখাটাই ভালো। যাই হোক, এই যে মাংস কষানো হয়ে গেছে। এবার মেয়ে বলছে যে মা আমাকে আমার জন্যে কষা মাংস তুলে রাখো। তাই ওর জন্য একটু তুলে রেখে দিয়েছি, দিয়ে এই যে মাংসে জল ঢেলে দিলাম, জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এই যে মাংস হয়ে গেছে, আর এই যে কষা মাংস ওর জন্য তুলে রেখেছি, ও খেয়ে যাবে বলছে, ও রেডি হয়ে গেছে। আর এই চাটনি বানিয়েছি, আজকের দুপুরের খাওয়া দাওয়া এটাই। আর এই যে বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম মেঘ গুড়গুড় করছে ভীষণ, আর ছাদে জামা কাপড় তোলা হয়নি, আর রোদও নেই সেরকম, আজকে সকাল থেকে রোদও তেমন ওঠেনি। তাই জামা কাপড়গুলো চট করে তুলতে চলে এসেছি ছাদে। একটু শুয়েছিলাম, আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। আমাদের যে সমস্ত গাছগুলো আছে একটু দেখবো ভাবছিলাম দাঁড়িয়ে, যা বৃষ্টি শুরু হয়ে গেল, তাই চলে এলাম। চলে এসেছি, এবার চা করব, মা মেয়ে দুজনে খাবো। মেয়েটা এসছে 5:30টার দিকে এসছে, 5:30টার দিকে এসে বলছে মা ভাত, ওকে খাইয়ে দিতে হলো, ভাত খেয়ে নিয়েছে। আর একটু শুয়েছিল, এই সন্ধ্যাবেলা বলছে মা আমাকে 1 কাপ চা করে দাও, আমার মাথাটা ধরেছে, ও ঠিকমতো ঘুম হয়নি, তাই ওর মাথাটা ধরেছে বলছে। আমি বলছি তুই যখন চা খাবি তাহলে আমিও 1 কাপ
খেয়ে নিই, কারণ আমি দুপুরেও ঘুমাইনি, ও আসবে বলে সেই অপেক্ষায় বসেছিলাম আর ওকে ভাতটা দেবো বলে, ওই জন্য আমারও ঘুম হয়নি। আর সেই জন্য ওকে দুজনে ভাবলাম যে দুজনে একসঙ্গে বসে একটু চা খেয়ে নিলে অনেকটাই ভালো লাগবে, তাই ওকে চা দেবো। ও তো পড়তে বসেছে, ওকে একটু চা দিয়ে তারপরে আমি খাবো। ওকে 2 পিস চায়ের সঙ্গে 2 পিস বিস্কিটও দিয়ে দেবো আমি। চা নিয়ে বসে পড়েছি, মা মেয়ে দুজনে চা খাবো। আর রাত্রে আমি তো সেরকম খেলে মুড়ি একটু অল্প করে খাবো রাত্রে, আর ভাত টাত কিছুই খাবো না আমি, মেয়ের জন্য রাত্রে ভাত করব। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।